আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8:45। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সুন্দর জায়গায় যাওয়ার জন্য। এত সুন্দর মনোরম ওয়েদার সচরাচর দেখতে পাই না আমরা। তো না, আমার বাবু তো সুপার এক্সাইটেড সুন্দর জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সব তো জানতে পারবেন। এখন আমরা যাচ্ছি রাইবদের বাড়ি। তো ওখান থেকে সবাই মিলে একসঙ্গে একটা গাড়িতে হয়ে যাবো। এখন হচ্ছে আমাদের গাড়িতে, তখন একটা গাড়িতে হয়ে যাবো। সবাই মিলে একসঙ্গে যাবো। 2 ঘন্টা জার্নি, আর তাই একটু সকাল সকাল বেরোতে হয়েছে। চলো যা। কি বলছো তুমি? অনেক এক্সাইটেড তুমি? তো আমরা রাইবদের বাড়িতে চলে এসেছি। এসে দেখছি ভাইজান রেডি হয়নি, ভাবি হাফ রেডি হয়ে আছে। তো আমি তো 5টার সময় উঠেছি, উঠে বাবুর জন্য খাবার ফাবার রেডি করলাম, নিজেরা রেডি হলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু করে গুছিয়ে গেছে, বেরোলাম। অন পয়েন্ট এসে পৌঁছে গেছি, বাট এরা এখনও রেডি হয়নি। এখানে আধ ঘন্টা লেট হয়ে গেল। এরপর আমরা বেরোচ্ছি। এত সুন্দর ওয়েদার, সকালের এত মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো বাবু এদিকে দেখছে গাড়ির শব্দ। তো আমাদের সাওয়ারি তৈয়ার, এরপর আমরা গাড়িতে উঠে পড়বো। তো আমাদের সাওয়ারি তৈয়ার হয়ে গেছে, আমরা যাচ্ছি। এই তো আমার ছোনা বাবা তো অনেক এক্সাইটেড। আজকে আমরা যে জায়গাটায় বেড়াতে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো নীলাম্বাতি হিলস বা নীলাম্বাদি হিলস। এটা পালাক্কাড় ডিস্ট্রিক্টে অবস্থিত। আর পালাক্কাড়ের অতটা যেতে হবে না, পালাক্কাড়ের আগেই ওটা নিয়ে আমাদেরকে চলে যেতে হবে। তো অনেক উঁচুতে একটা জায়গা, আর টানেল পেরোলাম, একটা ছোট একটা টোল ট্যাক্স পেরোলাম। তো কিছু দূর গেলেই আমরা নীলাম্বাদির রাস্তা ধরে ফেলবো। 80-85 কিলোমিটার দূরেই এই নীলাম্বাতি হিলসটা। তো একদম হিলের ফার্স্টে উঠতেই আমরা দেখতে পেলাম একটা ভীষণ বড় ড্যাম। আর ড্যামের ওয়েদার এত ভালো ছিল, পুরো চারিদিক পাহাড়ে ঘেরা, স্বচ্ছ পানি, মাছগুলোকেও দেখা যাচ্ছিল। এটা হচ্ছে গেটের বাইরের ভিউটা, খুব সুন্দর দেখতে লাগছিল। আর আমরা থাকি 34-35 ডিগ্রি সেলসিয়াস যে জায়গায়, আর এখানে যত উপরে উঠছি তত ঠান্ডাটা ফিল হচ্ছে, আর ভীষণ ভালো এনার্জেটিক ফিল হচ্ছে। আর কিছুক্ষণ এখানে কাটালাম, তারপরে এত বাঁদরের উৎপাত, তো তাই ভাবলাম যে এখান থেকে চলে যাওয়াই ভালো। একটু গন্ধযুক্ত জায়গা ছিল। এরপর উঠবো আমরা পাহাড়ের উপরে। বর্ষাকালের সময় এটা সচরাচর বন্ধ থাকে। দেখুন কতটা ভয়ানকভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। বর্ষাকালে টোটালি বন্ধ থাকে, প্রায় 4-5 মাস তো বটেই। আর সামনে দেখতে পেলাম একটা সুন্দর ভিউ পয়েন্ট, অনেক মানুষজন দাঁড়িয়েছিলেন ওখানে। উঁচু চট্টান, পাহাড়, গাছপালায় ভর্তি। আর অন্যদিকে আছে খতরনাক খাই, চারিদিকে পাহাড়ে ঘেরা। অনেক দিন পর এরকম দৃশ্য দেখে না চোখটা মনটা পুরো ভরে যায়। কেরালা যদিও পলিউশন ফ্রি, তাও এখানে এসে মনে হচ্ছিল যেন আমরা ফ্রেশ অক্সিজেন পাচ্ছি, নিজেকে আরও এনার্জেটিক ফিল হচ্ছিল। তো খুব ভালো লাগছিল। অনেক পিকচার্স ক্লিক করলাম, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এত ভালো লাগছিল, হয়তো সামনের পাহাড়েও কেউ আমার মতো দাঁড়িয়ে আমাদেরকে দেখছে, বাট দেখতে পাচ্ছে না, ফিল করছে এই সুন্দর ওয়েদার, সুন্দর নেচারকে। তো আমি খুব গ্রেটফুল, আলহামদুলিল্লাহ, যে আমরা এখানে এসেছিলাম। আর যারা ঠান্ডার জায়গায় থাকেন তারা খুব লাকি আমি মনে করি। গরমে যেনারা থাকেন বা যারা থাকে, তো তারা ভীষণ কষ্ট করে থাকে। আমরাও গরমেরই মানুষ, সারা বছর গরমকে কনজিউম করি। আর আলহামদুলিল্লাহ সবের জন্যই। তো ওখান ছেড়ে আমরা চলে যাচ্ছি আরও উপরের দিকে, আরও সুন্দর সুন্দর জায়গা ভিজিট করব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখুন এখানটা কত বড় একটা ইউটার্ন ছিল, যদি না খেয়াল করে গাড়ি চালানো হয় পুরো গিয়ে মারা হবে একদম পাহাড়েতে। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা চা বাগান। আর চা বাগানে দেখে এত শান্তি লাগছে, খতরনাক খতরনাক পাহাড় খাই পেরিয়ে ফাইনালি আমরা সমতল ভূমিতে এসেছি। আমরা চা বাগানে পৌঁছে গেছি। এখন করবো বাবুকে হ্যাম করাবো এখন, তারপরে এখন ফটো তোলো। বাবুর এখন অনেক খিদে পেয়ে গেছে, তো অনেক খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে মা পুচু মামার। সো গাইজ, একটু আগে বাবুকে একটা তামিলওয়ালাদের বাড়িতে গিয়ে খাওয়ালাম। তো এখানে একদম স্পেস নেই, কোনো সুযোগ সুবিধা নেই, একটা বাথরুম একদম খুব খারাপ অবস্থা, কেন কি জানি। তো একজনের ওই বাড়িতে তামিলওয়ালাদের বাড়িতে গিয়ে বাবুর ডাইপার চেঞ্জ করলাম, বাবুকে খাওয়ালাম, অনেক জোর খিদে পেয়েছিল ওর। তো ওনারা খুব ভালো মানুষ, তো ভালো করে আমাদেরকে খাওয়াতে
দিলেন আর কি। তো এরপর বাবুকে বেবি ক্যারিয়ারে নেবো আর ব্যাগটা জাস্ট রাখবো। তো আমরা একটা ছোট খাবার দোকানটাতে ঢুকেছিলাম, তো কিচ্ছু ছিল না, ইডলি ছিল, বাট ইডলি সব নিজে নিজে তো হাতে করে তুলে নিচ্ছিল বলে আমাদের আর রুচি হলো না ইডলি খাওয়াতে। ব্যাস একটা ডিম ভাজা খেয়ে আর একটু নারকেলের চাটনি খেয়ে উঠে চলে এলাম। আর হাতে নিয়েছিলাম একটা কোকোনাট আইসক্রিম। তো আমার একটু প্ল্যানিং আছে চা পাতা নেওয়ার। এখানে চা পাতা কেমন হয় দেখার জন্য একটা যাচ্ছি চা টি ফ্যাক্টরিতে। চলো দেখি, এটা হচ্ছে টি ফ্যাক্টরি। పౌడర్ ఇదిలే డ్యూటీ పత్తా అది మసాలా చారా నార్మల్ టేస్ట్ ఉంటుందా నల్ల టేస్ట్ ఉంటుంది డిస్ప్లే ఉందిలే మీనా టేస్ట్ టేస్ట్ ఓకేలే ওয়াও, চা টেস্ট করে আপনাদেরকে রিভিউ দেব। ছাতা নিয়ে এলে ভালো হতো। ওয়াও, চা পাতার একটা স্ট্রং স্মেল আসছে। এত সুন্দর চা পাতার স্মেল আসছে। ওয়াও, লিকার চা খাচ্ছি। কি বলতে চাইছো তুমি? কেমন লাগছে? কেমন গোয়াকে ঘুরে কেমন লাগছে আপনার? দারুণ লাগছে। আমাদের দার্জিলিং ঘোরা হয়ে গেল। বাই দ্য ওয়ে, আইসক্রিমটা সুপার টেস্টি ছিল। তো ফ্রন্টে একটা বোর্ড টাঙানো ছিল, যেটা হচ্ছে স্টপ বোর্ড। তো সেখান থেকে আর অন্য কেউ সামনে যাচ্ছিল না, বাট একটা দুটো বাইক যাচ্ছিল। তো আমরা ভাবলাম যে তোর সামনের দিকে এগিয়ে দেখা যাক কি না কি আছে। সামনের দিকে যেই আমরা আগানো শুরু করলাম, দেখলাম দৃশ্য অসাধারণ। এত সুন্দর দৃশ্য তো পেছন দিকেও ছিল না, যতটা না আমরা প্রথমের দিকে পেয়েছিলাম। কিন্তু মাথার উপর একটু চড়া রোদ ছিল বলে একটু সমস্যা হচ্ছিল, বাট তাও এই এত সুন্দর দৃশ্য বহু যুগ পর দেখলাম, মনটা তো একদম ভরে গেল। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর দৃশ্য, আর খুব অল্প পরিমাণ মানুষজন এখানে আসা যাওয়া করছেন, কারণ স্টপ বোর্ড যেহেতু আছে তাই বেশি মানুষজন আসছে না। এদিকে পেছন দিকে যাচ্ছে, যেদিকে ভিউ পয়েন্টগুলো সব আছে ওখানে। এগুলো অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট নয়, আই থিঙ্ক এগুলো প্রাইভেট এরিয়া। তো প্রাইভেট এরিয়া বলে মনে হয় এখানে স্টপ বোর্ড লাগানো ছিল। তো যাই হোক, এদিকে চা বাগান পেরিয়ে আমরা চলে যাচ্ছি কফি বাগানের দিকে। আর কফি গাছগুলো এই ফার্স্ট টাইম আমি দেখলাম, এত অন্যরকম, এত সুন্দর। নিচেটা ফাঁকা আর ওপরটা একটু ঝাংড়া টাইপের। নিচে বসে আরামসে একটা ঘুম দেওয়া যাবে ভালো ভালো। আর মিষ্টি হাওয়া খেতে খেতে আমি তো মনে হচ্ছে ঘুমেই যাই পুরো। কফি বাগান পেরিয়ে আবার আমরা চা বাগানে ঢুকে পড়েছি। তো চা বাগানটা পেরিয়ে আবার একটা কফি বাগান। তো এরকমই আছে, মাঝখানে কফি বাগান আবার চা বাগান, মাঝখানে কফি বাগান আবার চা বাগান। দেখুন কতটা অসাধারণ লাগছে। রাত্রেবেলায় এদিকে আসা অনেকটাই ভয়ঙ্কর হয়ে যাবে, কারণ একটা মানুষজন নেই। 5 কিলোমিটার 6 কিলোমিটার কোনো মানুষের দেখা পাবেন না, কিছু না। আর মাঝখানে আছে একটা সুন্দর নদী। তো নদীটাতে এত সুন্দর পানি বইছে। তো এই দেখুন সুন্দর নদীটা, কিন্তু কাছে যাওয়ার উপায় নেই, আমরা যেতে পারলাম না কাছেতে। অনেক মাছ আই থিঙ্ক আর থাকবে এখানে। তো সবাই মিলে প্ল্যানিং করা হচ্ছে যে এখানে জাস্ট খাবার দাবার বাড়ি থেকে করে নিয়ে এসে চা বাগানের মাঝখানে ঠান্ডা হাওয়া খেতে খেতে একটা চড়ুই ভাতি হয়ে যাবে। তো সেটারই প্ল্যানিং চলছে, হয়ে যাবে ইনশাল্লাহ। এনাদের যেটা ভাবনা সেটা কাজে করতে বেশি দিন টাইম লাগে না। তো এই তো কফি বাগানের ফাঁক দিয়ে দেখছিলাম আমরা সুন্দর নদী, এত সুন্দর সুন্দর আওয়াজ আর ঝকঝকে তকতকে পানি। খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল।
আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, একটা বড় বাস ঢুকেছে, আমরা আর বেরোতে পারবো না, তাড়াতাড়ি চলে যাচ্ছি। ভালো লাগছে লিলি টিভিশন, মানে এখানে অনেকক্ষণ পর ফাইনালি দাঁড়ানো হবে 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 করে করে এতক্ষণে আমরা চা বাগানের ভিতরে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে একটু হেঁটে হেঁটে দেখতে পেলাম সুন্দর সুন্দর চায়ের ফুল ফুটে আছে। আর কত সুন্দর দেখুন, যেখানে মানুষজন থাকে না সেই জায়গাটা এত ভালো থাকে, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে। আর যেখানেই মানুষ চলে যায় সেখানেই জায়গাটাকে পুরো ক্যাচড়া বানিয়ে দেয়। আর এদিকে আমার ছোট্ট বাবুটা ভাইয়ার সঙ্গে মারপিট করতে ব্যস্ত ছিল, খুব কিউট লাগছিল, ও অনেক হ্যাপি হয়েছে। বাইরে আছে একটা ভেজিটেবল গার্ডেন, ওখান থেকে আমরা তো চলে এলাম ছবি ফবি তুলে। তো এটা একটা অন্য রুট। এখানের গাছের ফুলগুলো কি সুন্দর কালার, ওয়াও। আমরা টিকিট কাটলাম, কেটে এই যে ভিতরে ঢুকছি। খাওয়াটাই শান্তি। ক্যাবেজ পাওয়া যাচ্ছে এখানে, এখান থেকে ক্যাবেজ নেবো। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, কত বড় হয়েছে, কি সুন্দর দেখতে, কি সুন্দর অরেঞ্জ। ওয়াও, জুজু খায় অরেঞ্জ, খায় জুজু, শোনো আমাকে কি সুন্দর লাগছে। মামা এটা কাঁচা না পাকা গো? যা হাতে লেবু চলে এসছে জুজু, যা ছি 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 ছি, খাই দেবো এটা আজকে বাবুকে। কি দেখো, হলুদ গোলাপি, কি সুন্দর। ওহো, এটা আবার দোলনা টাইপের, কাব্বা কাব্বা। এই জায়গাটা কি সুন্দর গো। ও কি সুন্দর সেন্ট গো, হ্যাঁ কি সুন্দর সেন্ট গো। আরাম মানে হেভি আরাম, আরাম নিলাম। আর কিছু চাই না, এরকমই একটা লাইফ চাই ভাই। ও শান্তি শান্তি, আর কি চাই। ছেলেটা এত পরিমাণ ধাপাধাপি লাফালাফি করছে, একদম বসতে দিল না আমাদেরকে, বাধ্য হয়ে ওর জ্বালায় উঠে চলে আসছি আমরা। আর লেবুটা তুলে ফেলা 500 টাকা ফাইন, শুধু শুধু খরচা, শুধু খরচা 500 টাকা। আর হিজাবটা কেন এমনি হয়ে গেছে। ইস গাইজ, এদিকে একটা ট্রি হাউস আছে, ট্রি হাউসের সন্ধান পেয়েছি গাইজ। ওয়াও, ট্রি হান্ট। ট্রি হাউসে উঠছি, উঠে একদম দেখা যাচ্ছে ট্রি হাউসে। ফাইনালি আমি ইন ট্রি হাউস। ওয়াও, এই খতরনাক সিঁড়ি দিয়ে আমি উঠলাম। আমরা তুমি নেমে গেছি, পাপা উপরে চলে গেছে, এত সুন্দর হাওয়া দিচ্ছি, মনটা এখানেই ভরে যাচ্ছে। হ্যাম করার দরকার নেই, হ্যাম করার কোনো দরকার নেই। মাম্মা কুক 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 পিকাবু। এরপর আমরা ঢুকছি গার্ডেনেতে। এদিকে আছে ফুলের গার্ডেন,
জায়গাটা সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, ঠান্ডা বাতাস বইছে। অনেস্টলি বলছি, ওপরটা এত সুন্দর, এত ঘুম পাচ্ছিল, মানে বলে বোঝাতে পারবো না। টাকা 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 টাকা, তো গার্ডেনের ভিতর থেকে নিয়েছিলাম চাইনিজ ক্যাবেজ, নিয়েছিলাম ফ্রেশ বিনস, এত কম দাম আর ওখানেই চাষ হচ্ছে ফ্রেশ। নিয়েছিলাম 5-6 রকমের গাছ, যে গোল নীল নীল ফুলগুলো দেখাচ্ছিলাম না, ওইটাও নিয়েছি। আর তারপরে ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম, বাবুকে খাওয়া দাওয়া করালাম কিছুক্ষণ ওখানে থেকে। এরপর চলে যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টের দিকে। So last view point ঘুমিয়ে। তো এটা হচ্ছে এখানকার লাস্ট ভিউ পয়েন্ট। আর অনেক কষ্ট সৃষ্টি করে ঘুরে ঘাড়ে এখানটা এসে পৌঁছেছে। এত সুন্দর ওয়েদার, প্রায় এখানে এখন 22-23 ডিগ্রি সেলসিয়াস, যেটা তিচুড়ে এখন প্রায় 34-35। তো আমরা খুবই গরমে থাকি আর কি। তো এটা ভীষণ সুন্দর একটা জায়গা, আর কি বলবো, এসে তো পুরো মন মুগ্ধ হয়ে গেল। এখানেই থেকে যেতে ইচ্ছা করছে। এত সুন্দর একটা জায়গা, বিশ্বাস করুন এত ভালো লাগছে, মানে আমি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। কেরালার মধ্যে একমাত্র এরকম সিচুয়েশান বা এরকম মোমেন্ট পাওয়া যাবে মুনারেতে। বাট মুনার আমাদের ত্রিশূর থেকে প্রায় 200 কিলোমিটার রাস্তা, বাট 70-80 কিলোমিটারের মধ্যে এত সুন্দর এত একটা জায়গা পেয়ে যাব আমরা ভাবতে পারিনি। তো আমাদের যে নেবার আছেন, তো ওনারাই আগের সপ্তাহে এসেছিলেন এখানে। তো এটা পালেকার ডিস্ট্রিক্ট, তো ওনার কাছ থেকেই এই ভিউ পয়েন্টটার ব্যাপারে, মানে এই জায়গাটার ব্যাপারে জানতে পারি। আর তাই ডিসাইড করলাম কালকেই যে চলো ওখানেই যাওয়া যায়। কেরালার বাকি জায়গাগুলো যতটা পপুলার, যতটা লোকের মুখে শোনা যায় বা যতটা ইন্টারনেটে দেখা যায়, তো এই জায়গাটা ততটাই হিডেন, একদমই প্রচার নেই বললেই চলে। এত সুন্দর জায়গা, এত একদমই প্রচার নেই, তাই এখানে মানুষজন আসে না। যদি মানুষজন জানতে পারে তাহলে এখানে কাতারে কাতারে ভিড় হবে। আর আমরা এসেছি লাস্ট ভিউ পয়েন্ট, যেটা সুইসাইড পয়েন্ট। এখান থেকে নিচের প্রায় 2000 মিটার নিচেই একদম পড়লেই শেষ। তো কাঁটা তার দিয়ে তাই ঘেরা আছে। এখানের যে গার্ড ছিলেন, তো তিনি আমাদেরকে সব ডিটেলস বললেন। তিনি বাঙালি ছিলেন বলে আমাদের বাঙালি পেয়ে অনেক দিন পর অনেক গল্প করলেন আমাদের সঙ্গে দাঁড়িয়ে। তিনি সুন্দরবনে থাকেন। তো এই দেখুন নিচেটা ঠিক দেখাই যাচ্ছে না, প্রায় ওনার মুখে শুনলাম 2000 মিটার ওপরে আমরা আছি। তো নিচেটাই কিছুক্ষণ থাকার পর ওপরে উঠে যাচ্ছে। দেখুন মাটির সঙ্গে পাথরগুলো কেমন করে লেগে আছে, এগুলো খুবই ডেঞ্জারাস। একটু হোঁচট খেলেই পুরো একদম মুখ থুবড়ে পড়ার অবস্থা। যেতে মন চায় না, যেতে মন চায় না, একদমই যেতে মন চায় না। ওয়াও ওয়াও ওয়াও। ও বাবুকে নিয়ে বসে আছে, বাবু এখন ঘুমাচ্ছে, তো জায়গাটাকে মিস করে গেল। নেক্সট টাইম যখন আসবো তখন নিশ্চয়ই আসতে পারবে আর কি। নেক্সট লেভেলের তো বাবুর কাছে ফাইনালি চলে এলাম। চলে আসার পরে এক কাপ চা খেলাম, এখান থেকে একটা কফির প্যাকেট নিয়েছিলাম। অনেস্টলি বলছি কফিটা খুব ভালো খেতে ছিল, চাটা একদমই বাজে ছিল। তো কিছুক্ষণ বসে থাকার পর এই তো আমরা চলে যাচ্ছি। আর 6টার মধ্যে আমাদেরকে নেমে যাওয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কারণ এখানে হাতির উপদ্রব খুব বেশি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো বাই বাই, আল্লাহ হাফেজ।